ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু পবিত্র কাশী ধামে বসে ছয় গোস্বামীর অগ্রগণ্য সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে বিশ্ববাসীকে ভক্তি তত্ত্ব বর্ণনা করছে। চৈতন্য চৈতামৃতে এর নাম সনাতন শিক্ষা। কোথায় পাবেন? মধ্যলীলায়। আমাদের আলোচ্য বিষয় ছিল কি, যে সমস্ত বৈদিক শাস্ত্রে তিনটি বিষয় আলোচ্য: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব, ভক্তি হল অভিধেয় তত্ত্ব, আর ভক্তির ফলে যে লাভ হয় যে প্রেম, সেগুলো প্রয়োজন তত্ত্ব। কয়েক সপ্তাহ ধরে এই প্রেম প্রয়োজন তত্ত্ব আলোচনা করছিল। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম। এই কথাটা প্রায় কয়েকদিন ধরে বলছি, উদ্দেশ্য যাতে আপনারা জিনিসটাকে গ্রহণ করতে পারেন। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। তাহলে সাধন ভক্তি কাকে বলে? সাধন ভক্তি ইন্দ্রিয় দ্বারা সাধ্য যে ভক্তি, তারই নাম হল সাধন ভক্তি। কান একটা ইন্দ্রিয়, তো কান দিয়ে হরিকথা শুনছেন, এটা সাধন ভক্তি। তাহলে হরিকথার শ্রবণটা একটা ভজন, ভজনের একটা অঙ্গ। এই যে বসে বসে গৌরাঙ্গ মন্দিরে হরিকথা শুনছেন, তো এটাও কিন্তু একটা ভজন, ভজনের অঙ্গ। আবার কাউকে হরিকথা বর্ণনা করছেন, সেটাও কিন্তু একটা ভজন। তাহলে জিহ্বা দিয়ে বলছি, জিহ্বাটা একটা ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের দ্বারা যে ভক্তি সাধিত হয়, কৃতি সাধনা, তাকে কি বলে? তাকে বলে সাধন ভক্তি। এই সাধন ভক্তি গাঢ় হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় রতি। রতি যখন হয়, তখন আগে দিন কি বলেছি, কতগুলো অনুভব, অনুভব মানে পশ্চাৎ ভাব দেখা যায়। অর্থাৎ আপনি মনে মনে যা ভাবছেন, বাইরে তার প্রকাশ দেখা দেয়। অনুভবগুলি কি কি? তা বলেন খান্তির অভ্যর্থ কালোত্তম, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি, আসক্তি সদ্গুণাখ্যানে, প্রীতি তৎ বসতি স্থলে। কতগুলো দেখুন। এক নম্বর কি হলো? খান্তি। ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও ক্ষোভ হবে না। অভ্যর্থ কালোত্তম, এক মুহূর্ত যেন কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা না শুনি। খান্তি অভ্যর্থ কালোত্তম। বিরক্তি, বিরক্তি মানে সংসারে বৈরাগ্য আসা। মান ও শূন্যতা, আমি অধমাধম, আমার ভজন করবার যোগ্যতা নাই, এই মনে ভাব, মান ও শূন্যতা। খান্তির অভ্যর্থ কালোত্তম, বিরক্তির মান ও শূন্যতা। আশাবন্ধ, গোবিন্দ আমার কৃপামান, আমার কোনো গুণ না থাকলেও তিনি আমাকে নিজ গুণে কৃপা করবেন, এই আশার বন্ধন ভক্তের থাকে। সমুৎকণ্ঠা, তারপরে কবে গোবিন্দ তোমার সেবা পাবো, কবে পাবো, কবে বৃন্দাবনে যমুনার কুলে কুলে রাধা গোবিন্দ বলে চিৎকার করে বেড়াবো, এই অন্তরে সমুৎকণ্ঠা দেখা যায়। তাহলে খান্তির অভ্যর্থ কালোত্তম, বিরক্তির মান শূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি। সব সময় তার নাম করতে ইচ্ছা হয়, তার কীর্তন করতে ইচ্ছা হয়, নাম গানে সদা রুচি। আসক্তি সদ্গুণাখ্যানে, যেখানে ভাগবত পাঠ, গীতা পাঠ মনে শুনি গে আমার প্রাণের আরাধ্য, প্রাণের আরাম, আমার মনের সান্ত্বনা, সেই গোবিন্দের কথা প্রাণ ভরে শুনি। এটি গুণান। আসক্তি সদ্গুণাখ্যান, তার গুণের আখ্যান, অর্থাৎ গুণের বর্ণনা যেখানে হয়েছে। প্রীতি তৎ বসতি স্থলে, আর যেখানে আমার রাধা মাধব আছেন, যেখানে আমার গৌর হরি আছেন, যেখানে আমার জগন্নাথ আছেন, যেখানে আমার রামচন্দ্র আছেন, ঠিক সেই জায়গা থেকে মনে হয় সেখানে যাই, তাহলে আমার কি হবে? ভক্তির উদ্রেক হবে। তাহলে এইগুলো, এগুলো কি বলা হয়? আমরা অন্তরে যে
সাধন ভক্তি যা রতিতে পরিণত হয়েছে তার প্রমাণটা যখনই রতি চিহ্ন করে দেখা যায় তবে তাকে কি বলে জাতরতি ভক্ত, জাতরতি ভক্ত। আর যার এগুলি হয় না তাকে বলে অজাতরতি। তার দুপ্রকার ভক্ত, জাতরতি আর অজাতরতি। অর্থাৎ সাধন ভক্তি করে পরিপক্ক অবস্থায় আসে নাই তারা অজাতরতি। এই রতিটা আরো গাঢ় হয়ে কি পরিণত হয়? রতি গাঢ় হয়ে গেলে তার প্রেম নাম। রতি যখন আরো গাঢ় হয়ে গেল তখন তার নাম হয়ে গেল, তখন তার নাম হয়ে গেল প্রেম। কেউ হয় সম্যক মসিত শান্ত মমতাতি স্বয়ংকিত, কেমন অবস্থায় কি হয়? আর ভাব শৈব সাংগাত্মা বুধই প্রেমানি গদ্যতে। সম্যক মসৃণ, মসৃণ মানে নরম হয়ে যাওয়া, সম্যক অন্তর ভিতরটা হরিকথা শ্রবণ করতে করতে, কীর্তন করতে 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 তরলায়িত হয়েছে, মসৃণ। মমতাতি স্বয়ংকিত, অতিশয় মমতা গোবিন্দে। একদিন সংসারে মমতা ছিল আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ঘর আমার, বাড়ি আমার। আজ কি বলতে পারে? কেউ আমার নয়, একমাত্র গোবিন্দ। একই বিশ্ব প্রহ্লাদ উদ্ধবকে করছেন প্রেম, অনন্য মমতা কৃষ্ণ, অনন্য মমতা কৃষ্ণ। মানে আমার আমার ভাব অনন্য মমতা। গোবিন্দকে একমাত্র নিজের জন ভাবতে ইচ্ছা, কাউকে নিজের জন্য একমাত্র গোবিন্দই আমার। এর নাম প্রেম। বল আর কি হয়? ভাব শৈব সান্দাত্মা। সান্দ্র মানে গাঢ়, যার সান্দাত্মা, যার আত্মাটা গাঢ় হয়ে গেছে, অর্থাৎ প্রাণ ভক্তির প্রাণটা একবারে গাঢ়, ভাবটা একবারে গাঢ় হয়ে গেছে, তখন তার নাম হয়ে যায় বুধই প্রেমানি করতে। তখন তার নাম হয়ে যায় প্রেম। এই প্রেমটা আবার বাড়তে 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 প্রেম দেখা যায়, তখন কিন্তু আবার কি হয়? তখন কতগুলো লক্ষণ দেখা যায়। ভাগবতী যোগীন্দ্র বলছেন মহারাজ, ভজন করতে করতে যখন হৃদয়ে কৃষ্ণ প্রেমের আবির্ভাব হবে তখন কিরকম লক্ষ্য হবে জানেন? লক্ষণ দেখা যাবে জানেন? এবং ব্রত সপ্রিয় নাম কীর্তন জাতানুরাগ তুতচিত্ত উচ্চৈ হসত্তত রৌতি গায়তি উন্মাদবদিত্যতি লোকবাহ্য। এবং ব্রত না কৃষ্ণ নামকে এই রূপে ব্রত রূপে গ্রহণ করি। এবং সপ্রিয় নাম, সপ্রিয় নাম মানে নিজের যেটি প্রিয় নাম। গোবিন্দের তো অনেক নাম আছে, লীলা অনুসার তার নাম, লীলা সেদিন দামবন্ধ লীলা করেছে তাই দামোদর তার নাম, গিরিধারণ করে তার নাম গিরিধারী। আবার পুত্র হিসেবে নন্দনন্দন তার নাম, যশোর নন্দন তার নাম। আবার তার কারুণ্য দেখাবার জন্য পতিত পাবন নাম। আবার গোপী বন্ধু দেখাবার জন্য গোপীনাথ নাম। তার ভগবান অনন্ত নাম, মদনকে মোহিত করেছে বলে মদন মোহন নাম। তাহলে আপনার যেটা প্রিয় নাম, এক এক বাড়িতে ঠাকুর আছে রাধা বল্লভ, কার আছেন মদন মোহন, কার আছেন রাধা গিরিধারী, কার আছেন গোপীনাথ, কার আছেন আমাদের রাধা মতো। তাহলে যার যদি প্রিয় নাম, আমাদের রাধা শুনলে খুব আনন্দ উল্লাস হয়, কারণ রাধা মতো আমাদের আনন্দ দেবতা, শুনলে খুব উল্লাস হয়। আবার কারো মদন মোহনের সেবা আছে, মদন মোহন নাম শুনে উল্লসিত হয়। সবই এক নাম, কিন্তু এক একটা নামে আমার আকর্ষণ এসে যায় না। রাধা মাধব আমাদের যত পিতৃপুরুষ যত সেবাই সব মৃত্যু করে রাধা মাধব করতে। রাধা মাধব যা, রাধাকান্ত তাই, গোপীনাথ তাই, মদন মোহন তাই, কিন্তু সব প্রিয় নাম। গুরুদেবের যার প্রিয় নাম, যার যিনি প্রিয় নাম, সেই প্রিয় নামটি কীর্তন। কীর্তন মানে কীর্তন করতে করতে কি হয়? জাতানুরাগ, হৃদয়ে ভালোবাসে যার নাম করছি, নাম করতে 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 নামীকে ভালোবাসতে ইচ্ছা হয়। নামীকে, যার নাম শুনে এত অনুরাগ, না জানি কতেক মধুর শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। রাধা কৃষ্ণ দেখেন নাই, শ্যাম নামটা শুনেছেন, নাম পড়ো তাপে যার ঐছন করল গো,
অঙ্গের ওপর রসে কিবা হয়। নামে এত প্রতাপ, নাম করতে করতে হৃদয় গড়িতে যাচ্ছে। তাহলে সেই নামই যে, তাকে দেখলে কি না হয়? যার নামে এত মধু, যার নামে এত শক্তি, সেই নামীকে দর্শন করলে কি না হয়? সব পুরো নাম, সব পুরো দারখান রাখো হৃদয়ে ভালোবাসা। রাধারানী যখন নাম শুনতে 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 কৃষ্ণকে ভালোবেসে ফেললেন। ঠিক কৃষ্ণ নাম শুনতে 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 সাধন কোরআন থাকে ভালোবেসে। একদিন ছিল সংসারে ভালোবাসা, পত্নীর প্রতি ভালোবাসা, পতির প্রতি ভালোবাসা, পুত্রের প্রতি ভালোবাসা। দেখে আস্তে আস্তে ভালোবাসা গোবিন্দ কেড়ে কেড়ে নিচ্ছে, কেড়ে কেড়ে নিচ্ছে। কিরকম? একল ছেড়ে ছেড়ে কাকে বলা যেত? যে বাম্মায় এক কেউ সন্তান, তাকে বলে একল ছেড়ে ছেড়ে। সে একবারে মায়ের কোল ছাড়বে, অন্য কেউ যদি কোলে বসে না, টেনে না মৃত্যু সেই করে বসে। তার মা কারো মাথা সে জোর কেউ বসে। গোবিন্দ ঠিক তেমনি একল ছেড়ে বললে, আমাকে যদি ভালোবাসি ওই পত্নী পুত্র সব ছুঁড়ে ফেলে দেবে, আমাকে একমাত্র আরেকটু ধরে থাক। কৃষ্ণ ভালোবাসা এমন ভালোবাসে, সে সব ভালোবাসা দখল করে নেবে, অন্য সব ভালোবাসা দূর করে দিয়ে ভালোবাসা, নিজের ভালোবাসা পেয়ে নেবে। আর কিচ্ছু ভালোবাসা দেবে না। আমাকে 16 আনা ভালোবাসা আমাকে দিই, ওই আধখানা বিষয়ে বউকে দিবি, ছেলেকে দিবি, আমাকে পূর্ণ ভালোবাসা দেবে। এই জগতে কেউ ভালোবাসার ভাগ চায়? কেউ চায় না। কেউ কাউকে ভালোবাসে, কি বলে আমাকে সম্পূর্ণ 16 আনা ভালোবাসছো তো, নাকি খাবলা খাবলিকেও ভালোবাসো, তাকে বলো তাকে ভালোবাসো, সেই ভালোবাসার কোনো মূল্য নাই। ভালোবাসা 16 আনা পূর্ণ হবে, তখনই গোবিন্দ তাকে আপন করে গ্রহণ করবে। গোবিন্দ চান এই 16 আনা ভালোবাসা। তবে জাত অনুরাগ, অনুরাগ ভালোবাসা, তখন কি হয়? যখন প্রেম এলে কি হয়? এই 16 আনা ভালোবাসা গোবিন্দে চলে যায়। দ্রুত চিত্ত, আমি ভেঙে ভেঙে মালা বলছি। দ্রুত চিত্ত, দ্রুত মানে দ্রবীভূত, দ্রুত মানে তাড়াতাড়ি নয় কিন্তু দ্রবীভূত। সংস্কৃত দ্রুত অর্থে গলে গলে পড়া। দ্রুত চিত্ত অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়, চিত্তটা গলিয়ে যায়। নাম করতে 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 আমাদের চিত্ত বিষয় চিন্তা করে কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। কারণ সুখদেব বলেছেন, প্রস্তরবা পাথরের মতন কঠিন বিষয় চিন্তা করে করে কৃষ্ণ নামে আমাদের চোখে জল আসে না, কিন্তু ছেলের নামে, বোর নামে, স্বামীর নামে, আত্মীয় স্বজনের নামে চোখে জল আসে। গোবিন্দের নামে চোখে জল আসে না। কেন আসে না? পাথরের মতন কঠিন হয়ে গেছে বিষয় চিন্তা করতে করতে। এই কৃষ্ণ নামে কি হবে? কোনো কঠিন জিনিস গলা চাই, কি করতে হয় বলুন দেখি? লোহা ভয়ঙ্কর কঠিন, এমন আগুনের তাপ দিতে হয়, লোহা গলে যাবে। হৃদয়টা লোহার মতন কঠিন হয়ে গেছে, তো তাকে গলাবেন কি দিয়ে? কৃষ্ণ নামের তাপ দিয়ে। নাম পরতাপে যা, নামের এমন প্রতাপ না, নামের শক্তিতে ওই কঠিন লোহার মতন শক্ত যে হৃদয়টা আস্তে আস্তে গলে যাবে। দ্রুত চিত্ত উচ্চই যখন গলে যাবে, তখন কি লক্ষ্য দেখা দেবে? উচ্চই হাসতি, উচ্চ ঈশ্বর হাসছে সাধক। সবাই একটা পা করলে এখন কিছু কারণ নাই, কিছু নাই, হাও হাও করে চলল। সাধক তো জগতে সব ঘুরে বেড়াচ্ছেন, তিনি কাউকে দেখছেন না তো। কেন এসে বললেন? মনে পড়ছে, দেখো যে গোপাল লক্ষ্মীপতি, সেই গোপাল আর দেখো বোঝের ঘরে ঘরে মণি চুরি করছে। মণি চুরি করার কত কৌশল দেখছে। বাড়ির লোক সব ঘুমিয়ে গেছে, ঠিক সেই সময় বাড়িতে ঢুকেছি। ঢুকে দিয়েছি অনেক ননি আছে, বলে কোনো ভয় নাই তোরা, আমি যখন আছি কোনো ভয় নাই, তোরা সব কাঁধের উপর কাঁধ দিয়ে দাঁড়া, আমি তার সবার গুরু। তাকে লাঠি দিয়ে পাঁচন দিয়ে, গরু চড়ানো পাঁচন দিয়ে মাটি হাঁড়িতে ভেঙে দিয়ে খা, যত খাবি খা। এইবার ঠং ঠং সব তুলেছে, বাড়ির লোক যদি জেগে ওঠে তাহলে কি হবে? দেখে ধরে ফেলতো তো। বাড়িতে করে ছেলে ঘুমছে, চিপ দিকে লাগিয়ে দিল। এবার মা কি করবে? দই ভাঙ দেখতে যাবে না ছেলেকে সামলাবে? ছেলেকে সামলে এদিকে ফেটে বলবে, এই বুড়িটা বুড়ি ঘুমুচ্ছিল, আর ঘুমন্ত অবস্থায় করছে, এই নন্দের বেটা পালাচ্ছে, নন্দের বেটা পালাচ্ছে। ও বুড়ি, এই না তোর মুখে চিকা মাখিয়ে দিল, তুমি চুরি করেছো, চুরি করেছো। এইসব গোবিন্দের লীলাগুলি সব মনে সরল হয়, তখন উচ্চই হাসতি। তখন কি গোবিন্দের এমন মধুময়ী লীলা,
ঠিক সাধারণ চপল বালকের যেমন লীলা, তেমনি গোবিন্দের কি অপূর্ব লীলা। আবার দেখছেন নন্দ ঘোষের অঙ্গনে কি করছেন, কৃষ্ণ বললাম লেজ ধরে অঙ্গন মানে যাচ্ছে, গরুটা যাচ্ছে, বাছুরটা যাচ্ছে, লেজ ধরে দু ভাই যাচ্ছে, গায়ে গোবর চূড়া সব কাদা, তারপরে সেই রূপটা ধ্যান করছে না সাধকে। গোবিন্দ তোমার গায়ে করে সপ্তম সুগন্ধি পাঠিয়ে দেয়, আর তুমি গোয়ালার ঘরে চোনা মেখেছো, গোবর মেখেছো, তুমি কি তোমার অপূর্ব রূপ হয়েছে, তোমার গোবর মেখে কি অপূর্ব তোমার রূপ হয়েছে। এইগুলো সাধক মনে চিন্তা করেন না, তখন সাধকের হিসেবে উচ্চই হবে। রৌকি আবার দেখে আর দেখা যাচ্ছে না, গোপালকে দেখাচ্ছে না, লুকোচুরি খেলা হচ্ছে, নীলায়ন খেলা বলে, লুকোচুরি খেলা করছে মাঠে। এমন গুহায় ঢুকিয়েছে না, অনেক খুঁজে আর কানায় সব গোটা গোবর্ধন পর্বত খুঁজে গেলে কোথাও কানায় পেল না, চিৎকার করছে কোথায় আছিস কানাই, কোথায় আছিস কানাই, চিৎকার করছে। রৌকি পাগল, লোকে ভাবছে পাগলটা খেটে গিয়েছে, পাগল গিয়েছে, সে তো কানাই কেন, সে খুঁজছে, সে তো ধ্যান স্থগিত নয়, অন্ত গুরুদত্ত দেহেতে বৃন্দাবনে রয়েছে, ফিরে সে কানায় লিখে যাবো, কানাই খুঁজছি, দেখতে পেলো না কানাই কোথাও সারা আছেন। এই যা আমরা যখন ফিরে যাবো, কানাই সঙ্গে থাকবে না, মা দশরা কি বলবে, রোহিণী মা কি বলবে, ওর অতিথি তখন কাঁদতে আরম্ভ করলো, কোথায় গোপাল, কোথায় কানাই, দেখা দিয়ে না, দেখা, আমরা যে তোকে যারা থাকতে পারি না, তোকে না দেখে আমরা যে প্রাণে মরে যাবো, দেখা দিয়ে বেরিয়ে আয়, কোথায় আছিস, আবার করে কাঁদতে হবে। যেই গোপাল চলে এলো গুহা থেকে বেরিয়ে, গায়তী তখন সব গান কিসের গান গাইতে আরম্ভ করেছে, উন্মাদব নৃত্যতি, পাগলের মতো নৃত্য আরম্ভ করে, সাধক তখন পাগলের মতো নৃত্য করছে। এই তো গোপাল কানায় চলে এসেছে, এই তো কানায় চলে এসেছে, উন্মাদব নৃত্যতি। লোকবাহ্য, লোক দিকে বাইরে ঠিক, অর্থাৎ লোকে আমাকে হাসলো, কি কটাক্ষ করলো, কি বিদ্রুপ করলো, এদিকে তার লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে না। কৃষ্ণ প্রেমে সে উন্মাদ হয়ে গেছে। মদ খেলে যেমন লোকের জ্ঞান থাকে না, আমার গায়ের কাপড়টা খসে পড়ছে, পরনের কাপড়টা খসে পড়ছে, লোকে হাসছে, চোখে মাথাটা মনে থাকে, মাথাটা করে জ্ঞান বসি থাকে না, ঠিক তেমনি কৃষ্ণ প্রেম দিয়া তার চেয়ে কোটি কোটি গুণ শক্তি, যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম আসে না, তখন মাথায় মতো হয়ে যায়। দেখছেন না আমার অদ্বৈত প্রভু, তখন কত বয়স, মহাপুরুষ সন্ন্যাসী 75-76 বছরের গুরু, যখন এসেছেন তখন গৌরহরি যখন ঘরে এসেছেন না, সন্ন্যাস গ্রহণ করে কি আনন্দ, ওই বৃদ্ধ ব্রাহ্মণ আনন্দে নৃত্য করছেন। একদিন আমার আজ মাধব চিরদিন মাধব মন্দির, রাধারানী যেমন করে কৃষ্ণকে আনন্দ করেছেন, ঠিক তেমনি করে রাধারানী ভাবটি অন্তরে গ্রহণ করি, মঞ্জুরি ভাব গ্রহণ করি, অদ্বৈত সম্পূর্ণ মঞ্জুরি, তো অদ্বৈত প্রভু সদাশিব বাবা সম্পূর্ণ মঞ্জুরি ভাব, চিরদিন মাধব মন্দির বলে ওই বৃদ্ধ ব্রাহ্মণটি নৃত্য করছেন, কত আনন্দে। আমার নানা ঠাকুর পালিয়ে গিয়েছিল, আবার ধরিয়ে এনেছি তাকে, কি আনন্দ, কি আনন্দ। অদ্বৈত প্রভু দেখেছেন তো, প্রেমে মাতোয়ারা কোনদিন নাচেন না, যে লোকটা গম্ভীর বেদ পঞ্চানন, কত হাজার হাজার ছাত্র, দেখুন সেই প্রেমে মাতোয়ারা হয়েছে, প্রেম মাতোয়ারা হয়েছে, প্রেম আমাকে বাজিয়ে দেয়, বাহ্য লোকবাহ্য, কে কি বললো, কত ছাত্র কি বললে, দেখো আমার অধ্যাপক বসে নৃত্য করছে বৃদ্ধ বয়সে, সেদিকে লক্ষ্য না, লোকবাহ্য, এইগুলি প্রেমের লক্ষণ। এই প্রেম যখন আসে তখন তার দুটো মুখ হয়, একটা বৈকুণ্ঠের দিকে মুখ, আর একটা গরুর বৃন্দাবন মুখ। ভালো করে কান পেতে শোন, প্রেম যারা দুটো মুখ, যে প্রেম না বলো না, প্রেম একটা দিকে যাবে, একটা যাবে বৈকুণ্ঠের দিকে, আর একটা যাবে গরুর বৃন্দাবন দিকে। বৈকুণ্ঠ থেকে কোন প্রেমটা যাবে, যাদের প্রেমে ঐশ্বর্য বোধ আছে, যাদের প্রেমে ঐশ্বর্য বোধ আছে, তারা কোন দিকে যাবে, তারা বৈকুণ্ঠে। কেমন প্রহ্লাদ, প্রহ্লাদ কি বৃন্দাবনের পথে গেছিলেন? প্রহ্লাদ মহারাজ অম্বরীশ বৃন্দাবনের পথে গিয়েছিলেন কি? রাজর্ষি ভরত বৃন্দাবনের পথে যান নাই তো, ওরা বৈকুণ্ঠের পথে যাত্রা করেছে, তাহলে ওদের প্রেমে ঐশ্বর্য ছিল। গোবিন্দ নারায়ণ স্বরূপ, শঙ্খচক্র গদা পদ্মযুক্ত নারায়ণ, এই বোধটা
তিলকের অধিপতি তিনি, অনন্ত ঐশ্বর্যশালী তিনি। এই বোধ তাদের অন্তরে জাগলো। তারা কোন দিকে যাবেন? যদি প্রেমে ঐশ্বর্য মাখা থাকে তাহলে সেই প্রেমটা কোথায় নিয়ে যাবে? বৈকুণ্ঠে। আর প্রেমে যদি মাধুর্য মাখা থাকে তাহলে সে যাবে গোলক বৃন্দাবনে। এইবার প্রেমটা বৃন্দাবনে গিয়ে কি হলো বললো কি? আমার ভিড় হচ্ছে, রসের ভিড়। একদিন আমরা দেখতাম পুজোর আগে না সব বাড়িতে বাড়িতে শিরিন নাড়ু হবে, নারকেল নাড়ু, ভিড় হচ্ছে, পাক হচ্ছে। এবার পাক হয় না কোনো, এখন পাক হয়, নাড়ু হবে না। আবার না কোনো হয় না। আগের যে অভিজ্ঞ লোক ছিল দেখি, আবার একটু শক্ত হয়ে গেছে, এই নাড়ু দাঁতে ভেঙে যাবে, নাড়ু খেতে ঠিক বুঝবা তো কোন পাকটি কেমন করা হবে। এই রসে, এই প্রেম রসটা বৃন্দাবনে গিয়ে ভিয়েন হচ্ছে। কি হয় বলতে কি? প্রথমে স্নেহ, তারপরে মান, তারপরে প্রণয়, তারপরে রাগ, তারপরে অনুরাগ, তারপরে ভাব, তারপরে ভাব। দেখেছেন কেমন করে স্তরে 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 গাঢ় হতে হতে গাঢ় হতে হতে গাঢ় হতে হতে পাক থেকে কিন্তু পাক থেকে সুন্দর নাড়ু তৈরি হবে। বা সুন্দর নাড়ু তৈরি, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, ভাব। প্রেমটা কেমন আস্তে আস্তে ওদিকে যদি বৃন্দাবনের দিকে গতি হয় তাহলে এটা হবে, কিন্তু যদি বৈকুণ্ঠের দিকে গতি হবে না। যদি বৃন্দাবনের দিকে গতি হয় তাহলে স্নেহ, মান, রাগ মার্গের ভক্তিটা এইরকম: স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের আবার দুটো স্তর, রূঢ় আর অধীরূঢ়। রূঢ় আর অধীরূঢ়। রূঢ় স্তরে কারা? সমস্ত গোপীরা রূঢ় স্তরে। আর রাধারানী আমার অধীরূঢ় স্তরে। অধীরূঢ় অর্থাৎ সাত্বিক ভাব একটা উদ্দীপ্ত হয় আর একটা সুউদ্দীপ্ত হয়, অর্থাৎ সুন্দরভাবে প্রকাশিত হয়। উদ্দীপ্ত মানে সুন্দরভাবে, সুউদ্দীপ্ত মানে সুন্দরভাবে প্রকাশিত হয়। তখন অধীর ভাব আবার দুটো স্তর। অধীর ভাবে কি দুটো স্তর? অধীর ভাবে তা বলে একটা মদন আর একটা মোহন। একটা মদন আর একটা মোহন। মিলনে মদন, বিরহে মোহন। মিলনে মদন, বিরহে মোহন। বুঝতে পারছেন? মিলনকালে যে অনুভবটা তাকে বলে মদন, আর বিরহে যে ভাবটি সেটি মোহন ভাব হয়ে যায়। মদনকালে রাধারানী কৃষ্ণ ভালোবেসে এত সুখ হয়, মহাদেব জিজ্ঞাসা করছেন, পার্বতী জিজ্ঞাসা করছেন মহাদেবকে, আচ্ছা রাধারানী কৃষ্ণ ভালোবাসায় কেমন সুখ হয়? তা বলে দেখো দেখি উঠে বলতে পারবো না, তবে তোমাকে একটা ধারণা দিচ্ছি। আমি ধারণা দিচ্ছি। কি ধারণা? পৃথিবীর অনন্তরী ব্রহ্মাণ্ডে যত মানুষের যত সুখ আছে না, সব সুখগুলো গায়ে যায় করলাম। অনন্তরী ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবে যত সুখ আছে সুখগুলো গায়ে যায় করলাম, বেশ করলাম। এইবার রাধারানীর সুখের কাছে নিয়ে এসো, দেখবে রাধারানীর সুখ সুখের কাছে ওই সুখটা বিন্দু মাত্র একটা সর্ষের দানার মতো। দেখেছেন? অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্ত যত সুখ এক জায়গায় করলো, বুঝতে পারলেন? অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি মানুষের যত সুখ এক জায়গায় করলো, আর রাধারানীর সুখটা এক জায়গায় করলো। রাধারানীর সুখটা এত বড়, এই জায়গায় চোখে দেখ, হাতির কাছে একটা মশা যেমন বিরাট হাতি পর্বতের মতো একটা মশা দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি অন্য সুখটা দেখাই যাচ্ছে না। আর রাধারানীর সুখটা বিশাল। বুঝতে পারলেন? তাই রাধারানী কৃষ্ণ ভালোবেসে মদনে এই সুখটা হয়। আবার মোহনে বিরহ, রাধারানীর দুঃখটা কেমন হয়? তাহলে অনন্তকোটি ব্রহ্মাণ্ডে অনন্তকোটি জীবের কত দুঃখ বেদনা আছে, তো সব দুঃখগুলো এক জায়গায় করো, সব দুঃখগুলো এক জায়গায় করে দাও। আর রাধারানীর দুঃখটা নিয়ে এসো, দেখবে হাতির কাছে মশা টানে যেমন হয়, ঠিক তেমনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যে অনন্ত দুঃখ সেটি কেমন না, সেটি মশার মতো। আর রাধারানীর দুঃখ বিশাল। কৃষ্ণ বিরহে রাধারানী কেমন ক্ষোভ হয়, গোটা ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে রাধারানী কৃষ্ণ বিরহে। ধরিত্রী কেঁপে ওঠেন, দেবতাদের গায়ে ঘাম ঝরে না, কিন্তু রাধারানীর যখন বিরহ অনুভব করতে পারেন তখন তারা দেবতার গায়ে ঘাম ঝরে। জলচর প্রাণী
তারা পর্যন্ত কি কৌটি বাসুকি নাগের মাথা ঘুরে ওঠায় রাধানীর বিরহী। রাধা যদি নিঃশ্বাস ফেলেন মাটিটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। কৃষ্ণ বিরহী এমনই রাধানীর প্রচন্ড দুঃখ। কৃষ্ণকে ললিত মাধবে দেখবেন রূপ গোস্বাই পাদ বর্ণনা করেছেন। মুখে গিয়ে বর্ণনা করা যায়, এই মুখে যতটাই বর্ণনা করা যায় চেষ্টা বোঝাবার চেষ্টা করছি, মুখে এত বোঝানো যায় না। দেখুন রাধানী মোদনে মিলনকালে রাধানীর মোদন ভাব হয়, আর বিরহকালে রাধানীর মোহন ভাব হয়। এই মোদনকালে কি হয় না, ভগবানের গোবিন্দের সঙ্গে রাধানীর মিলন হয়। মিলনটা কেমন? 4 প্রকার মিলন: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। 4 প্রকার: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সমৃদ্ধিমান, সম্পন্ন, সমৃদ্ধিমান। সংক্ষিপ্ত মিলনটা কখন হয় বলুন দেখি? পূর্বের আগে জল আনতে গিয়ে একটু উকিঝুঁকি মেরে দেখা, খুব নির্জন হলে একবার কাছে যাওয়া, দু একটি কথা বলা, কাছে গেলে পারে। গোবিন্দ দর্শন করেছেন তো, কিন্তু মিলনটা ঠিক হলো না। কেন হলো না? বাইরে লোক রয়েছে, লোক জানাজানি হবে, সখী মঞ্জুর সঙ্গে রয়েছেন, তখন একবার এক ঝলক চোখে দিকে কাছে দিয়ে মিলনটা হল। একেবারে সংক্ষিপ্ত মিলন। তারপর মান হয়েছে, মানের পর যে মিলন তখন সংকীর্ণ মিলন। কৃষ্ণের প্রতি কোপ আছে রাধারানী, তাই মিলনে বাধাও আছে। কৃষ্ণের সঙ্গে মিশবেন না, তোমার সঙ্গে আমি কথাও বলবো না, তুমি আমার অঙ্গ স্পর্শ করবে না, এই ভাবটি মানের পর ঠিক আছে। কলান্ততে রাধারানী কলম করেছেন তো গোবিন্দের সঙ্গে। গোবিন্দ এসেছেন, গোবিন্দকে মুখ দেখা, গোবিন্দ মুখটা দেখবেন না, মুখটা ঘুরিয়ে রেখে দিয়েছেন। মানের পর এটাকে বলে সংকীর্ণ মিলন হচ্ছে, কিন্তু গোবিন্দকে না দেখে থাকাও যাচ্ছে না। মুগে জলে না যায়, কবিরাজকে সেই ভাষা কেমন সুন্দর। এখন মুগে জলে না যায় তজন, আমি তপ্ত ইক্ষু জন্ম, একটা আখ গরম অবস্থা চিবুচ্ছেন, আপনি তো চিবুচ্ছেন তো, এত মিষ্টি লাগছে, ছাড়তে পারা আছে না, বাবারে জিভ পুড়ে যাচ্ছে, আবার যুদ্ধ করছেন। মানেতে রাধারানী মিলবেন না কৃষ্ণের সঙ্গে, কিন্তু কৃষ্ণ না দেখেও থাকতে পারছেন না। সখীরা বলছেন, ললিতা বিশাখা রাধারানী দেখ, কৃষ্ণ তোকে এত মাঝে মাঝে উপেক্ষা করে, তুই বা কি কম নাকি? তুই তো রাজার মেয়ে, তোর মতো খুশি উপপদ জগতে কেউ আছে? তা তুই কারণ তুই নিজে কারণ এত সহজ, তুইও দেখবি কৃষ্ণ যখন মৃত্যুতে আসবে তখন তুইও কৃষ্ণকে উপেক্ষা করবি। বেশ, তুই যাত্রা যাওয়ার দেওয়া হবে, বললে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের মুখ দেখবি না, এটা পারে ঠিক তো? বলে হ্যাঁ। কৃষ্ণের সঙ্গে কথা বলবি না, বেশ, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবি না। এই 3টে প্রতিজ্ঞা রক্ষা করে দেখবি, 3টে প্রতিজ্ঞা করবি। কৃষ্ণের মুখ দেখবি না, কৃষ্ণের সঙ্গে কথা বলবি না, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবি। বেশ বেশ, আমি দাঁড়িয়ে থাকছি, ললিতা বিশাখা দাঁড়িয়ে আছে। এবার কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ এসে অপরাধীর মতন দাঁড়িয়ে আছেন দূরে। যাও, এটা তোমার স্থান হবে না। কারা বলছে? ললিতা বিশাখা রসভারে বলছে, যাও, এটা তোমার স্থান হবে না। কেন? আমি আবার কুণ্ডের সৈন্য দেখা করবো? না, কুণ্ডের সৈন্য তোমার দেখা হবে না। একবার দেখা অনুমতি দাও না, একবার দেখা দাও অনুমতি দাও না। আমাদের কুঞ্জের সই করেছেন, কৃষ্ণ এলে যেন আমার কুঞ্জে প্রবেশ না হয়। বহু কষ্টে যদি একটা অনুমতি বা মিলিল, রাজার মুখটা ঘুরে আছে, গোবিন্দ দর্শন করবেন না। সখীরা বলছে, তো মুখটা ঘুরিয়ে থাকবি, খবরদার কৃষ্ণের দিকে তাকাবি না। সখীরা মঞ্জুরা দেখছি, রহস্য মজাটা দেখছি। রাধা তো থাকতে পারেন কি, মনে হচ্ছে একবার দেখি, একবার কৃষ্ণকে দর্শন করি। ওই নয়ন ঘুরানোর রূপ না দেখে থাকা যায়? আর পাশাপাশি দেখ, আজ কৃষ্ণ জানে কি সুন্দর সেজে দেখ, কি সুন্দর মুখখানা কৃষ্ণ দেখ, না দেখে থাকা যায় না। মুখ ফিস করে বলছি, না দেখে থাকা যায় না। মুখ কৃষ্ণের দেখ, অন্যদিন আপনাকে যারা কৃষ্ণ দেখতে আর বেশি সুন্দর, আর একটু বেশি সুন্দর, কিছু বলাবলি করছে। রাধানি কানে গোড়ায় বলছি, রাধা না দেখে থাকতে পারেন? রাধা আস্তে নামটা বাঁকিয়ে চপলাঙ্গি, রাধা একটা নাম, চপল তার চঞ্চল অবাঙ্গ
চঞ্চল অপাঙ্গ কোনটা বাঁকিয়ে গোবিন্দকে দর্শন করেছে। সখিয়া মঞ্জুর করে দেয়, নয়নটা বাঁকিয়েছিলি কেন? নয়নটা বাঁকিয়েছিলি কেন? কৃষ্ণ দেখবার জন্য? কিছু বললাম কৃষ্ণ দর্শন করবি না, ওর মুখ দেখবি না? বেশ, ভুল হয়ে গেছে, একটা ভুল। আর দুটো কিন্তু মনে রাখবি, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবি না, কৃষ্ণের কথা বলবি না। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে, তিনটে ভূতিকার মধ্যে একটা ভুল হয়ে গেছে, এখন দুটো আছে। এবার গোবিন্দ কত করে তোষামত করছে, তমসি মম জীবনাং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধি রত্নং রাধে বদসি যদি কিঞ্চিদবি। একটু কথা বলো না, একটু কিছু কথা বল, একটু হেসে কথা বললে জানো আমার মনে যে বিরহে রাধা বুঝে যাবে। কি করে বুঝবে? তোমার সুন্দর দাঁত, এই দাঁতের ছটা কি হবে, আমার হৃদয়ের অন্ধকার উঠে যাবে। বারবার বলতে আছেন। এইবার রাধা তো একটা ভুলে, তার তো ভুল হবে না, দুটো ভুল হবে না, কথা বলবেন না কোনো মতেই। রাধানি কথা বলছেন, বদসী জয়ন্তী কিঞ্চিত, বারবার বারবার বলছেন। যখন বিজয়দেব রাধার মানভঙ্গে দেখাচ্ছে, মানভঙ্গে দেখাচ্ছে। শেষে গোবিন্দ কি করলেন? অনেক কথা বলেও রাধা রানীর মানটা ভাঙানো গেল না। শেষকালে কি করবেন? তখন রাধা গোবিন্দ নতজানু হয়েছেন। নতজানু হয়ে কি করছেন? গোবিন্দের রাধারী চরণটি সরগরল খণ্ডনাং মম শিরসি খণ্ডনাং দেহি পদ পদ্মমহম উদার। যাও 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 যাও, আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, যাও কথা বলো, আমি তোমার সাথে কথা বলো না। ওই গোবিন্দের কথা বলছেন। আবার যে চরণে হাত দিয়েছেন, হাতটা ধরে সরিয়ে দিয়েছেন। এই তো দুটো প্রতিজ্ঞাই ভঙ্গ হয়ে গেল। কথাও বললি, ওর গায়ে হাতও দিলি, দুটো ভঙ্গ হয়ে গেল। দেখেছেন তো রাধা কিন্তু তো মানের পর এই যে মিলনটা, একে বলে সংকীর্ণ মিলন। সংকীর্ণ মিলন, তারপরে সম্পন্ন মিলন। কৃষ্ণ প্রবাসে গিয়েছেন, প্রবাস থেকে আসে নিকট প্রবাস, গোসালে গিয়েছেন। গোপীরা কতক্ষণ ধরে গোবিন্দের জন্য অপেক্ষা করে আছেন, কখন সন্ধ্যাবেলায় গরু চড়াতে আসবি, কখনো কখন দ্বিপ্রহর মধ্যাহ্নকালে, জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্নে একবারে ছাতি ভেজে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, রাধারানী আর থাকতে পারেন না ঘরে। তখন ঘরে রিতাম বিশেষ একবার চল না, একবার রাধা কুণ্ডে তীরে যাই না, একবার গোবর্ধন পাহাড় করে দেখি না, কোথায় কিছু গোজান করছি বাসি আছে। দেখুন একবার অনুরাগটা কেমন হয়। দেখুন যাচ্ছে রাধারানী সুকোমল চরণ, পাথরে পা পড়ছে, পা পায়ে ফোঁসকা পড়ে যাচ্ছে, উপরে মধ্যাহ্ন মার্তণ্ডের তেজ, মাথা শুকিয়ে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, মাথা সারা শরীর কেমন অবস্থা, ঘাম শুকিয়ে যাচ্ছে। তবু কি আনন্দ! গোবর্ধন তটের উপরে গোবিন্দকে দর্শন করছেন তো, দূর থেকে গোজাল করছেন তো, খুব আনন্দ ভরে দর্শন করছেন। কখন সন্ধ্যাবেলা আসবে তার জন্য অপেক্ষা সম্ভব নয়। গোপীরা বসে বসে বেণুধ্বনি শুনছেন, আর সমস্ত গোপীরা নিজেদের অনুরাগের কথা, ভালোবাসার কথা বলছেন। ভাগবতের নাম বেণুগীত। বেণুগীত অর্থাৎ গোবিন্দের বেণুধ্বনি শুনছেন, আর ওই মনে মনে ভাবনা করছেন গোবিন্দের অনুরাগের কথা। বলছেন, দেখ সখী, যাদের চোখ আছে, বিধাতার নয়ন দিয়েছেন কেন? কৃষ্ণরূপ দেখবার জন্য। দেখ, দুটি চোখ যদি কৃষ্ণ দর্শন না করলো, তাহলে সেই চোখ খুব ব্যর্থ, অসন্নতা ফলবিদ। বলতে যার চক্ষু আছে তাদের ফলই হলো, ও চক্ষু সার্থক ফল হলো গোবিন্দ দর্শন। এইসব বলাবলি করছেন কত প্রকার। ভাবছেন অটুতি যদ ভবানন্যী কারণ, যখন কৃষ্ণ এসেছেন না, তখন এই কথাগুলো বলছেন। অটুতি যদ ভবানন্যী কারণ, তুমি যখন মনে মনে ঘুরে বেড়ানো, আমাদের বুকটা ঢেকে দেয়। তোমার এমন সুখবর চরণ আমরা কত কষ্ট করে বুকে নিই, মনে হয় আমাদের বুকটা কঠিন, তোমার চরণটা কোমল। আর সেই চরণ নিয়ে তুমি মনে মনে যাও কি করে? কাঁটা ভুগবে না, পায়ে কাঁকড় লাগবে না, তো পায়ে কষ্ট হবে না? আমরা মরমে মরে যাই, তুমি তো ঘুরে ঘুরে বেড়াও বনে বনে। এইসব গোবিন্দকে তারা অভিযোগ করেন। দেখুন, তারপরে যখন গোবিন্দ আসবেন,
তখন সব অট্টালিকায় সন্ধ্যা লাগলি অট্টালিকায় সব দাঁড়িয়ে থাকেন, গোবিন্দ আসেন। তখন কিরকম রূপটা, বড়া বিরঙ্গট বড় বপু কর্ণয় কর্ণিকার বিভ্রত বাস কনক কবিসং বৈজন্তি চমালম রন্ধ্রার বিনু রধন সুদয়া পুরায়ণ গোপবিন্দই বৃন্দারণ্যকে শপথ নমনং পাবি সব গীত কীর্তি। বাসি তো একজনের কাছে একরকম, মা যশোদা এই আমার গোপাল আসছে, বাসি বাজে বাজে, মায়ের বাৎসল্য রসে সঞ্চার, মায়ের বক্ষ ভাসে স্তনক ক্ষীরে আর বদন ভাসে নয়ন দিয়ে। আসছেন গোপাল, খুব আনন্দ। সকাল সকাল তো সঙ্গে আসেন হই হই করতে করতে আনন্দে। আর ব্রজবালারা অট্টালিকার উপরে, রাত প্রাসাদে অট্টালিকার উপরে দেখছেন কৃষ্ণ আসছেন কেমন, বড়া পিরং, মাথায় সুন্দর ময়ূরের পাখা, কি সুন্দর লাগছে, এক সুন্দর গোবিন্দ, তারপর ময়ূর পাখাটা আর দেখ সুন্দর নট বড় বপু। ওই দেখ কৃষ্ণ হেঁটে চলে আসে না, নাচতে নাচতে, সবসময় নাচছে। ওই নাচার ভোলেন না, গৌরাঙ্গ অবতরে কেবলই নাচ, কেবলই নাচ, নাচার ভোলেন না। নট বড় বপু কর্ণয় কর্ণিকার, একটা কর্ণিকা গিরিমণিকা ফুল কানের দুলের মধ্যে, এখানে দুটো পায় নাই, একটা বেশ, একটা একবার এখানে লাগাচ্ছে, একবার এখানে লাগাচ্ছে, এক জায়গায় বলছে, মজা করতে করতে আসে। কর্ণয় কর্ণিকার বিভ্রত বাস কবিসং পরিধানে পীতবসন, সোনার মতো চকচক চকচক করছে। বিভ্রত কনক বৈজয়ন্তী মালা, গলায় বৈজয়ন্তী মালা। যখন কৃষ্ণ গোচার যেতেন, গোপীরা 5 ফুলের গাঁথা মালা আজানুলম্বিত, একবার জানু পর্যন্ত সেই মালা কিনতেন। সেই মালা মলিন হয়ে গেছে, তবু কণ্ঠ থেকে শিখে ত্যাগ করেন নাই। সেই মালা বৈজয়ন্তী যেমন মাল রন্ধ্রার বেল রধন সুধায়, হাতে মোহন মুরারি, তাতে গান করতে করতে আসছেন। সখীরা সেই বেণুধ্বনি শুনে উপরে দাঁড়িয়েছেন গোবিন্দকে দর্শন করবার জন্য। দেখছেন গোবিন্দের সারা অঙ্গ গোপদরজ, গরুর পায়ের ধুলোতে সব মুখখানা কেমন সুন্দর হয়ে গেছে। একদিন মা যশোদার বকুনিতে কাজল মাখা মুখ, আর আজকে যখন আসছেন সব ধুলো মাখা বদন, কি অপূর্ব সুন্দর ভগবান সেই রূপ। গোপীরা দর্শন করছেন, প্রাণ ভরি হৃদয়ের সব ভালোবাসা গোবিন্দ চরণে অর্পণ করে দিচ্ছেন, অর্পণ করে দিচ্ছেন, সমস্ত ভালোবাসা অর্পণ করে দিচ্ছেন। এমনি করে যে যখন যে মিলন হচ্ছে না, ওই মিলনটাকে কি বলে? ওই মিলনটাকে বলে সম্পন্ন মিলন। তাহলে প্রথম বললাম কি মিলন? সংকীর্ণ মিলন। প্রথম সংক্ষিপ্ত মিলন, তারপর সংকীর্ণ মিলন, তারপর সম্পন্ন মিলন। তারপরে সুদূর বিরহের প্রবাসের ফলে যে বিরহ, সেটা হলো সমৃদ্ধিমান সম্ভোগ। সমৃদ্ধিমান, তাহলে 4 প্রকারের সম্ভোগ: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। সমৃদ্ধিমান সম্ভোগ এটি মথুরা থেকে কৃষ্ণ আসার পর সমৃদ্ধিমান সম্ভোগ হয়েছে। অনেকে বলেন যখন কুরুক্ষেত্রে দর্শন ছিল না, তখন সেটা সমৃদ্ধিমান সম্ভোগই বটে। কুরুক্ষেত্রে কৃষ্ণ গিয়েছেন, কখন গিয়েছিলেন বলুন দেখি? একবার যখন সূর্য গ্রহণ হয়েছিল, রবিবারে সূর্যগ্রহণে কি বলে? চূড়ামণি যোগ। আর সোমবার যে চন্দ্রগ্রহণ দেখা বলে চূড়ামণি যোগ। তার রবিবারে সূর্যগ্রহণ হয়েছে। ভারতবর্ষে যত রাজা রাজেন্দ্রবর্গ, ভারতবর্ষে যত মানুষ সব গিয়েছে। কোথায় গিয়েছে? তীর্থক্ষেত্রে যায়। এখানে আমাদের আশেপাশে লোক কোথায় আছে? কাকা আছে গঙ্গা স্নান করবার জন্য। যেখানে যমুনা আছে যমুনা যায়, যেখানে গোদাবরী আছে গোদাবরী, যেখানে সরস্বতী আছে সরস্বতী, যেখানে নর্মদা আছে নর্মদা, সব যান তীর্থ স্নান করবার জন্য। তা কুরুক্ষেত্রে গিয়েছেন প্রভাস তীর্থ, স্নান করবেন প্রভাস তীর্থে, যেখানে চন্দ্র স্নান করে তার ক্ষয় রোগ, টিবি রোগ সারিয়েছিল। অভিশাপ দিয়েছেন চন্দ্রকে, তার শ্বশুর অভিশাপ দিয়েছিলেন। শ্বশুর ছিলেন কশ্যপের কন্যা, তো 27টা নক্ষত্র কশ্যপের কন্যা, তাই কন্যা বইতে বেশি ভালোবাসতেন, আর অন্য ভালোবাসতেন, অন্য নক্ষত্রকে ভালোবাসতেন না। তাই অভিশাপ দিয়েছিল তো কুষ্ঠ ক্ষয় রোগ ক্ষয়ে যাবে। তাহলে তখন দেবতা বলে চাঁদ যদি ক্ষয়ে যায়, তাহলে ঔষধি বৃক্ষ বাঁচবে না, প্রতি মানুষ বিশ্রাম পাবে না। তখন ভগবানের কাছে ঠিক আছে বাবা, আমরা 15 দিন ওর হবে, 15 দিন ক্ষয় হবে, আর 15 দিন উজ্জ্বলতা ধারণ করবে। সেটা কোথায়? এই প্রভাস তিথি প্রকৃষ্ট ভাব, অর্থাৎ প্রকৃষ্ট দুটি আবার যেহেতু স্নান করেছিলেন
ওই প্রভাস তীর্থে। সেই প্রভাস তীর্থে স্নান করতে এসেছেন সব ভারতবর্ষের যত রাজন্য বর্গ এবং যত প্রজারা সব এসেছেন। এদিকে ব্রজের গোপীরাও গিয়েছেন। কেন গিয়েছেন? তারা তীর্থ করতে যান নাই, তারা পুণ্য সঞ্চয় করবার জন্য যান নাই, তারা পাপ ক্ষয় করবার জন্য যান নাই। কি জন্য গিয়েছেন? একবার গোবিন্দকে চোখের দেখা। জগতের অন্যান্য মানুষের সঙ্গে গোপীদের কারণ পার্থক্য। গোপীরা বলে আমার পাপ পুণ্য বলে কিছু নাই, গোবিন্দই আমাদের সব। আর তার অন্য কোনো চিত্ত ধর্ম কিছুই তা জানে না। আমাদের ধর্ম একমাত্র গোবিন্দ। সেই সেদিকে বাবাজি মহারাজ বললেন না যে আমাদের বল্লভাচার্য বলছেন যে দেখো আমরা অনন্য ভক্ত, আমরা অনন্য ভক্ত মানে অনন্য আমরা গোবিন্দ ছাড়া আর কোনো কিছুই চিন্তা করি না। জানো গোবিন্দ ছাড়া যায় না। আমরা ওই দুর্গা কালী শিব ওসব উপাসনা করি না। ও এদিকে অনন্য ভক্ত বলে বুঝি কবিরা বলছেন। তাহলে আমরা তুমি যদি অনন্য ভক্ত, আমরা ফনন্য ভক্ত। এবং ফনন্য ভক্ত কি? অনন্য ভক্ত তাহলে ফনন্য ভক্ত বুঝলে না ঠাকুর, তুমি যে ঠাকুরের নাম করলে না, ওই যে লক্ষ্মী কালী দুর্গা সব নাম করলে না, ও তো আমরা কোনো কালী শুনিয়েই নাই নামগুলো। আমরা তো কিছু নাম ছাড়া কোনো নামই জানি না। তারা ফনন্য ভক্ত। তুমি তো নামগুলো করবে আর আমরা নামগুলো জানি না, তাহলে আমরা ফনন্য ভক্ত। ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া কি জানতে? তারা তীর্থ কথা আসে নাই, তারা এসেছেন একবার কৃষ্ণকে দর্শন করবার ইচ্ছা। এসেছেন তো কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছেন। মা যশোদা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। পিতানন্দ খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার কৃষ্ণ। মা রোহিণী খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার কৃষ্ণ। ব্রজগোপীরা কোথায় কৃষ্ণ দূরে দাঁড়িয়ে আছেন। তারা তো পরকীয়া রসে নায়িকা, তাই প্রতি লজ্জা ভরে অনেক দূরে দাঁড়িয়ে আছেন। একবার গোবিন্দকে চোখের দেখা দেখবেন, এটাই তাদের ধর্ম। তারা তীর্থ মৃত্যু কিছুই মানেন না। এদিকে দেখুন দ্বারকার মহিষীরা তারা তো এসছে কৃষ্ণের সঙ্গে এসেছে। কৃষ্ণ এসেছে রথের জোরে, রথের জোরে। দ্বারকা তখন তিনি প্রধান ব্যক্তি। 16,108 মহিষ এসছে। রুক্মিণী সত্যভামা বলছে কৃষ্ণকে দেখাও না প্রাণনাথ, একবার প্রজের গোপীকে দেখাবে। আমাদের এত রূপ এত গুণ রাজকন্যা, তাও তুই ভালোবাসো। রাধে 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 বাবুরা ঘুম ভেঙে যাচ্ছে। রাধা সহ্যপাত রাধারানী সহ্যপাত রাধারানী রাধারানী কোথায়? দ্বারকা কোথায় রাধারানী? সত্যভামাকে বলছে ও রাধারানী রাধারানী কি? তুই রাধার নাম করে বলছি ও কেউ না, কেউ না, কেউ না, নিশ্চয়ই কেউ বটে রাধারানী। রাত্রে রাধা উঠলে রুক্মিণী আচ্ছা রাধারানী কি গো? রাধারানী বলে উঠে পড়ছে এমনি করে 16,108 মহিষকে কৈফিয়ত দিতে কেজের পাওয়া যায়। আচ্ছা তুই বাঁশি বাজাতে পারে ওখানে পুজোর গোপীরা কি ছুটে আসতে শুনেছি, এটা বাঁশি বাজাও না। বলে পুজো তো দ্বারকায় বাঁশি বাজবে না, বাঁশি একমাত্র বৃন্দাবন ছাড়া কোথাও বাজে না। এখানে রাধারানীতে বলছে কেমন বাঁশি বাজবে কেমন করি? তাই তাদের ইচ্ছা রাধারানী কত রূপ একবার দেখব। আমাদের এত রূপে কিসের মন ভোলাতে পারছি না, তাহলে তার কি রূপ আবার দেখতে ইচ্ছা। দেখবেন দেখতে পারবে না, পারবে না, দেখাতে পারে দেখতে পারবে না। গোবিন্দ গেছেন তো রাধারানী এসেছেন। তখন সখীরা একটা পালকি করে রাধারানীকে স্নান করিয়ে আনছেন, প্রবাসীতে স্নান করিয়ে আনছেন। পালকির দরজাটা খোলা, শুধু দরজাটা মুদ্র খোলা। তখন এসো সত্যমা রুক্মিণী এসো, ওই দেখো রাধারানী আসছে। রাধারানী দেখেন নাই, রাধা আসছেন তো তার অঙ্গের 6টাটা বেরিয়ে আসে, 6টাটা বেরিয়ে অঙ্গ দুটি বেরিয়ে আসে। ওই বাবুরি যা অঙ্গ দুটি এমনি ঝিলিক মেরে বেরিয়ে আসে, তাহলে সে জানি তেমন ওই অঙ্গ 6টা দেখে 16,108 মূর্ছিত। বলেছিলাম আর দেখতে পারবে না, তার অঙ্গ দুটিতেই মূর্ছিত হয়ে যাবে, অঙ্গ কান্তিতেই মূর্ছিত হয়ে যাবে। রাধারানী অঙ্গ কান্তিতেই সব মূর্ছিত হয়ে গেছেন। দেখেছিস এত অহংকারও দেখ কেমন ছুটে গিয়েছে, দেখ দেখে দেখ আমরা রাজকন্যা বলে কত অহংকার, দেখ তারা কৃষ্ণকে কাউকে নিজে করে দিয়েছে। না না বলিস না, রাধারানী একটা বড় বোন বিনয়,
এত রাধানী তোমার গর্বে গর্বে নিহাম রূপসী তোমার রূপে, বলি আমার আবার গর্বে কিসে, তোমার গর্বে গর্বে আমার আবার গর্বে কিসে। আমি তোমার গর্বে গর্বে, আমার নিজের কোনো অহংকার নাই। এত বিনয়। সব রাধানীর 25টি গুণ অনন্ত গুণের মধ্যে, আর কৃষ্ণের কটা গুণ? 64 গুণ। অনন্ত গুণের মধ্যে 64 গুণ প্রধান, আর রাধানীর অনন্ত গুণের মধ্যে 25টি গুণ প্রধান। তাহলে একটি গুণ রাধানী বিনীতা, সব সবার কাছে নত হয়ে থাকেন, কখনো উদ্ধত নন। আর কথাটা সব সময় মিষ্টি মধু, তার কথা শুনে গোবিন্দ পর্যন্ত বশীভূত হয়ে যান। গোবিন্দকে বলা বচন বসব। রাধানীর মধুর বচন শুনে রাধা রানী বশীভূত হয়ে যান। এমন মধুর মিষ্টি কণ্ঠ রাধানী, সেই মধুর মিষ্টি কথা শুনে গোবিন্দ বশীভূত হয়ে যান। শ্রী রাধায়া বচন বসব। তাই রাধানী নারায়ণ বলছিলাম, আমাকে নামিয়ে যে পাখি দেখি, আমাকে নামিয়ে পাখি দেখি, আমি দেখব। তখন রাধানী পাখি নামিয়ে দিয়েছেন। তখন জল নিয়ে আন, পদ্ম পাতায় করে জল নিয়ে আন। পদ্ম পাতাকে জল দিয়ে সেই 16,108 মহিষীর মুখে জল ছিলাচ্ছেন, যাতে মূর্ছা ভঙ্গ হয়। দেখেছেন? তখন গোবিন্দ বলতে, দেখলে আমি কার জন্য পাগল দেখি? ওই দেখো রাধানী, যার রূপ কর দেখতেই পারলে না, রূপের ছটায় মূর্ছিত হয়ে গেছে। এই সময় কৃষ্ণের সঙ্গে রাধানী কিছুক্ষণ মিলন হয়েছিল। দেখবেন মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে করতে এই কুরুক্ষেত্রে ভাব বিবাহ হতো। বলতে একবার বুঝে ফিরে চলো ওই বুঝেশ্বর, একবার বুঝে ফিরে চলো একবার, তোমার চরণ মোর পুজো পুরো ঘরে উদয় করা হো যদি তবে বাঞ্ছা পুরি। একবার তোমার শ্রীচরণ জীবন একবার ব্রজ মাঝিনে চল। আমার তো তোকে হাতি ঘোড়া রথে দেখতে চাই না, আমার কি দেখতে চাই তোমাকে শ্যামী সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ, ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয়ন্যাকার গোপিকার ভাব না যায় নিকট তাহার। শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন। আমরা তো এইভাবে দেখছি, তোমাকে রথে চলে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে ও রূপ আমরা দেখি না। আমাদের বিশেষ পর্যায়ে রাখালে রূপে তোমাকে দেখতে চাই। চলো এইখানে অনেকে বলে এখানে সব জীবন সম্ভবের কিছু উপাদান রয়েছে। এই 4 প্রকার মিলন, আবার 4 প্রকার বিরোধ। পূর্বরাগ, মান আর প্রেম বৈচিত্র্য আর মাধুর বিরহ, দুর্প্রভাব, দুর্প্রবাস, বিকল্পবাস। এগুলো আবার পর্যাপ্ত আর সময় হয়ে গেছে, এগুলো ধীরে ধীরে বলবার সময় হতো। আবার পরের দিন আবার আগামী রবিবার বলবো এই প্রেম তত্ত্ব। এই রবিবারই শেষ করবো। এরপর উদ্ধব অনেক কিছু দিতে চান। উদ্ধব সন্দেশ ভ্রমণ গীতা, রাধানী কৃষ্ণ বিরোহী কাঞ্চন ভ্রমণের কাছে সেটি শোনাব আপনাদের। এই বড় সপ্তাহে এই তত্ত্ব শেষ করে দিই, তারপর সন্তান তাই জানি তা jai jai